সুন্দর চাঁদের সুবহানাল্লাহ আজ সে মগদান বাবার সুন্দর চাঁদের চেয়েছে। একটা কথা বলো, সোনাকে দাগ থাকতে পারে, সোনাকে দাগ থাকতে পারে, কিন্তু আল্লাহ ওয়ালাদের ভিতরে কোনো দাগ নাই। যে উদ্দেশ্য করে আজকে আমরা এসেছি, একজন খাস আল্লাহর মেহবুব বান্দার দরবারে এসেছি। বলুন সুবহানাল্লাহ। খাস আল্লাহর মেহবুব বান্দাকে ওসিলা করে এসেছি। কেন আজকে যারাই আমরা এসেছি ইনাকে ওসিলা করবো। কি জি ওসিলা করবো, ইনাকে ওসিলা করবো, ইনাকে ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবো। আজকে বহুত মানুষ এখানে এসেছে একটা বছর পর, কেউ মনের ব্যথা নিয়ে এসেছে, কেউ কষ্ট, কেউ যন্ত্রণা, কেউ মুসিবত, কেউ পাহাড় পরিমাণ মুসিবত নিয়ে মাথায় এসেছে। আমি আপনি মসজিদে এই বসে যে হুজুর একটু দোয়া করুন, হচ্ছে না, হচ্ছে একজন মনের সরকার যাচ্ছে বলছে হুজুর একটু দোয়া করুন, হচ্ছে না। যখন এই আল্লাহ ওয়ালার দরবারে আছে, এই আল্লাহর ওলিকে ওসিলা করে এখন আমি দোয়া চাইছি, আর আল্লাহ ওয়ালা বলছে আরে তুই এত টেনশন কিসের জন্য করছিস? আরে আমার কাছে তুই যখন ওসিলা করেছিস, আমি আল্লাহর দরবার থেকে তোর তাকদীরকে ফিরিয়ে দেবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, হায়দারি, ইয়া আলী, গাউস, ইয়া গাউস, খাজা, ইয়া খাজা, পিয়া হুজুর কিবলা জিন্দাবাদ, আল্লাহ মুআজ্জাজ। আমি আপনাদের সামনে আয়াত পড়ছি কোরআন মুকাদ্দাস থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়িতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। তোমরা যদি আল্লাহকে পেতে যাও তো রাসূলের ইত্তেবা করতে হবে, রাসূলের আতাত করতে হবে। আর রাসূলকে পেতে গেলে আল্লাহর ইত্তেবা করতে হবে। তা আল্লাহকে আর রাসূলকে পেতে গেলে তার আগে আমাদের কি প্রয়োজন আছে? আল্লাহকে রাসূলকে পেতে গেলে যার তামান্না মজবুত করে ধরতে হবে। বলুন সুবহানাল্লাহ। যাকে ওসিলা করতে হবে। কোরআন পাক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহি ওসিলা। তুমি ওসিলা ছাড়া কিছু করতে পারবে না। আমি আপনি দুনিয়াতে এসেছি একজনের মাধ্যমে, বুঝি একজনের ওসিলাতে এসেছি, তো বাপ ও মায়ের মাধ্যমে দুনিয়াতে এসেছি। আল্লাহ তো করতেন, আল্লাহ তো সর্বশক্তিমান। কেন আল্লাহ ওসিলা দিলেন? আল্লাহ তো বলতেন আমি তো সর্বশক্তিমান, সর্বত্রই বিরাজমান। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমি সব জায়গায় বিরাজমান। আমি আল্লাহ তো তোমাকে আসমান থেকে জমিনে ফেলে দিতে পারতাম, কেন তোমার বাবা মায়ের ওসিলা দিলাম? তাহলে আমাকে আপনাকে এগুলো ভাবতে হবে যে ওসিলা ছাড়া আপনি কোন নবীকে পেতে পারেন না, ওসিলা ছাড়া আপনি আল্লাহকে পেতে পারেন না। যদি কেউ বলে আমি ওসিলা ছাড়া আমি ডাইরেক্ট আল্লাহকে পেয়ে যাবো, তার চিন্তা ভাবনা ভুল হয়ে যাবে, তার চিন্তা ভাবনা সম্পূর্ণ ধারণা ভুল হবে। কেন দুনিয়াতে আপনারা আপনার লক্ষ্য করুন, সেখানেই যাবেন। যত আল্লাহ আমাদের মাসার আছে, যত আল্লাহ বলি আছে, পীরের কাছে আছে, প্রত্যেকের মুর্শিদ আছে। এই যে নেই, প্রত্যেকের মুর্শিদ আছে। তাদের প্রত্যেকে বায়াত হতে হয়েছে, মুরিদ হতে হয়েছে। চলুন আপনাকে বাগদাদ শরীফ নিয়ে যায়। দুনিয়ার সমস্ত অলিদের সরকার, অলিদের খুঁটি, অলিদের মাথার তাজ, সৈয়দনা হুজুর গাউসুস সামদানি, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, ইলানী সাইয়্যিদিল্লাহ, তাকেও পীর ধরতে হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাকেও মুরিদ হতে হয়েছে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন বাড়ি থেকে রাত করে জঙ্গলে বসে আছে, বাড়ির লোকেদিকে বলে গেছে যদি আমাকে আল্লাহ না খাওয়াই আমি খাবো না। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, এই যে পাপিলের কাজ মৌলবী যদি শুরু করে তারা শিরকের কাজ করে ফেলবে। আপনারা প্রত্যেকে মোবাইল দেখছেন, এখন প্রত্যেকের কাছে মোবাইল আছে। এই ইউটিউবে তিনটে মরদুদ বেরিয়েছে, নাম বলে দিচ্ছি। এক হচ্ছে পুরসার বর্ধমানের শওকত আলীর বেটা ইয়াসিন, হ্যাঁ ভাঙর পেট মোটা, হ্যাঁ মানে ইউটিউবে বসে বসে বলছে আল্লাহ ওলাকে মাজারকে আমি যদি আল্লাহ যদি আমাকে আরো 15 বছর বসিয়ে রাখে আমি মাজারকে ভেঙে গড়িয়ে দেবো। আরে মর্দ তুমি মাজারে এসে দেখো, তুমি মাজার ভেঙে দিতে পারো নাকি? তোমাকে কচু কাটা করে দিতে। তুমি আজমের শরীফের মুখে যাও, বড় মাজারকে ভেঙে দেবো।
ইউটিউবে বসে বসে তো বিরাট ডায়লগ দিচ্ছ যে তুমি আমি ওলি আল্লাহদের মাজারে গেড়ে তুলে দেবো, নাউজুবিল্লাহ পড়ো। খবরদার, এইরকম মানুষের সমর্থন করে যদি আপনি চলেন, এইরকম মানুষকে যদি আপনি অ্যাকসেপ্ট করেন, এইরকম মানুষকে যদি আপনি তাকে কাছে নিয়ে চলেন, আপনার নামাজ রোজা আপনার সব বরবাদ হয়ে যাবে। দর্শন, আমি যে কথাটা বলছিলাম, হুজুর গাউসুস সামদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাগ করে যে জঙ্গলে বসে আছে, এটা আল্লাহ না খাওয়ালে আমি খাবো না। ওনার প্রিয় মুর্শিদ সৈয়দ আবু সাঈদ মাকজুমী রহমাতুল্লাহ আলাইহি মুরিদের সঙ্গে দেখা করতে গেছে, হুজুর গাউসে পাকের সঙ্গে দেখা করতে গেছে। বাড়িতে জিজ্ঞাসা করছে আমার মুরিদ আব্দুল কাদের কোথায়? একটু হুজুর সে বাড়ি থেকে রাগ করেছিল। কি বলেছে? বলেছে আমাকে আল্লাহ না খাওয়ালে খাবো না। কোথাও বলছে হুজুর জঙ্গলে বসে আছে। হুজুর আবু সাঈদ মাকজুমী রহমাতুল্লাহ আলাইহি মুরিদের কাছে গেছে, আব্দুল কাদের জিলানীর কাছে গেছে। জেব থেকে একটা পুরা শক্ত পুরাতন রুটি বার করেছে। আব্দুল কাদের এটা খাওয়ালে পীরকে দেখে মুর্শিদকে দেখে আব্দুল কাদের জিলানী দাঁড়িয়ে গেছেন। রাগ করে চলেছে তো কিসের জন্য? বলছে আমি এটাই ইরাদা করেছি, আমাকে আল্লাহ না খাওয়ালে আমি খাবো না। যে এটা খাওয়ালে যে হুজুর আল্লাহ না খাওয়ালে আমি খাবো না। ওনার প্রিয় মুর্শিদ আবু সাঈদ মাকজুমী বলেছে, এই বেটা মুরিদ সাহেব আব্দুল কাদের, এই হাত মেরা নেই, এই হাত আল্লাহকে হাত জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেছেন, যে বান্দা আমার হয়ে যায় আমি তার হয়ে যাই, যে বান্দা আমার হয়ে যায় আমি তার চোখ হয়ে যাই, আমি তার নাক হয়ে যাই, আমি তার মুখ হয়ে যাই, আমি তার কান হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই, আমি তার পা হয়ে যাই, আমি তার সব হয়ে যাই। আরে সে বান্দা কিছু বলে না, আমি আল্লাহ করে জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা স্বামীর হাতে যখন আল্লাহওয়ালাদের স্টিলে পৌঁছে যায়, তাদের তবকে পৌঁছে যায়, তাদের মনসিলে পৌঁছে যায়, তাদের লামাকা মনসিলে পৌঁছে যায়, সে বান্দা সে মাহবুব বান্দা তখন আল্লাহর সঙ্গে মিশে যায়। বলুন সুবহানাল্লাহ। যে নবীর প্রেমে পাগল হয়ে যায়, তো মুআজ্জাজ শামিন হযরত আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে যত আল্লাহওয়ালারা আছেন সমস্ত ওলিদের মাথার ঘাড় আছে। আর উনি বলেছেন আমার কদম যদি কাউর ঘাড়ে না থাকে সে ওলি হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ইবাদত করছেন, ওনার কানেতে ঠক 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 করে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কথাটা লেগে গেল। উনি বলেছিলেন, এই আব্দুল কাদের আপনার কদম আমার ঘাড়ে কেন থাকবে? আপনার কদমটাকে আমি মাথায় নিয়ে ঘুরবো। সুবহানাল্লাহ। মুআজ্জাজ শামির হযরত এই ওলি আল্লাহদের ইজ্জত আল্লাহ দিয়েছে। আপনি কতটা বলেছেন আল্লাহ বলেন তো? আজ এই জঙ্গলেতে ইনি আজকে আরাম করছেন, আমাকে ডাকতে গিয়েছিলেন, আপনাকে ডাকতে গিয়েছিল, বলেছিল আজ অনেক জায়গাতে অনশায় জলসা হয় না, আপনার ফোনে পরে দাওয়াত দিতে হয়। এই মাধ্যম বড় আমার বাড়িতে আপনার বাড়িতে গেছে যাই রে, আর একটা অন্তরের সঙ্গে কানেকশন, একটা অন্তরের সাথে মহব্বত হয়ে গেছে। এই মাধ্যম বাবা একটা বছর আমি তোমার দরবারে যাচ্ছি, হয়তো সারা বছর যেতে পারি, তোমার সঙ্গে আমার একটা ট্রানজাকশন আছে, তোমার সঙ্গে একটা তেল কানেকশন আছে, তোমার সঙ্গে আমার একটা মহব্বত আছে। আমি আর বাড়িতে থাকতে পারবো না, ঘর বাড়ি সমস্ত ছেড়ে দিয়ে আমি তোমার দরবার হাজির হয়ে গেছি। नारे तकबीर, नारे रिसालत, मसलक आला हजरत, नारे गौस, नारे खाजा। হুজুর ইমামে আহমদ রাজা বলেছিলেন, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब खड़ा नूर। सुभान अल्लाह। আমার ইমাম আহমদ রাজা বলেছিলেন, আমার নবীর সঙ্গে যারা কানেকশন রেখে দিয়েছে, আমার নবীর সঙ্গে যারা নিসবত করে দিয়েছে, আমার নবীর সঙ্গে যারা ট্রানজাকশন করেছে, আমার নবীর সঙ্গে যারা মহব্বত করেছে, আর তারা আপন নয়, তারা নাপাক নয়, তারা পবিত্র থেকে পবিত্র হবে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ শামির হযরত মসজিদে আপনাকে ভাবতে হবে, এই ফাঁকা কপালকে যদি গোটা লাগাতে চান আর এই তাকদীরকে যদি ফিরেতে চান, বাড়িতে বসে থেকে পাবেন আর জানতে কোনো করি আল্লাহ দরবার যাবেন। সুবহানাল্লাহ। আজ আমরা সব একটা লাগাম নিয়েছি, এই পট্টা, এই গাউস পাকের পট্টা, এই খাজা বাবার পট্টা। আরে কিয়ামতের ময়দানে নামাজের বয়স দেখাতে পারবো না, কিয়ামতের ময়দানে ইবাদতের কিছু দেখাতে পারবো না। দুনিয়াতে যখন ফিরবো তো কিয়ামতের ময়দানে হুজুর গাউসে পাক থাকবেন
আল্লাহ ওয়ালারা থাকবে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ থাকবে। এটাই দেখাতে পারবো দুনিয়াতে যতদিন ছিল তো আপনাদের কুত্তা হয়েছিল। সুবহানাল্লাহ। আপনাদের গোলামি করে এসেছি। নামাজ হয়তো ঠিক মতো পড়তে পারি না, রোজা হয়তো ঠিক মতো করতে পারি না, হয়তো ইসলামের কোনো ইবাদত ঠিক মতো করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যতদিন বেঁচে ছিলাম তো আপনার নামে ইয়া নবী সালাম আলাইকা বলেছিলাম। সুবহানাল্লাহ। আপনার নামে চাঁদ তুলে দরুদ পড়েছিলাম। যখন কোনো মিলাদে গিয়েছিলাম, যখন কোনো মাহফিলে গিয়েছিলাম, যখন কোনো ফাতিহা হয়েছিল তো আপনার নামে শুধু দরুদ শরীফ পড়েছিলাম। আর দরুদ শরীফ ওসিলা করে সর্বপ্রথমে আপনার দরবারে পৌঁছেছিলাম। সুবহানাল্লাহ। সেদিনে কি আমার নবী আমাকে চিনবে না? সেদিনে নবী আমাকে চিনে নেবে না? আরে কম কিছু আছে, বেঈমানরা কিছু আছে, তারা আল্লাহ ওয়ালাদের দুশমনি করে বলছে সরিয়ে দাও এদিকে, মাজার থেকে সরিয়ে দাও। এরা মাজার পূজারি করছে। আচ্ছা ভাই বলুন, আজকে এই মাজার শরীফে কত করে দিচ্ছে আমরা? সেমনি ভোগ কত পুজো করছে না? পুজোর জন্য কত বড় শর্ত আছে, বেলপাতা, মন্ত্র, বামন লাগে, ঘন্টা লাগে, অনেক কিছু লাগে। তারপর তো মন্ত্র পাঠ করে পুজো দেয়। আমরা কি হুজুরের মাজারে গেছে আপনি মন্ত্র পাঠ করছে নাকি? দাঁড়িয়ে ফতিহা করছি, সূরা পড়ছি, আল্লাহর কালাম করছি, খুশির উপর আমরা দোয়া করছি। তো মুআজ্জাব সাহেবের হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, আমি যখন আমার সাহাবীদেরকে যখন হাতে হাত দিয়ে মুরিদ করতাম, শুনুন, যখন সাহাবীদেরকে হাতে হাত দিয়ে যখন বায়াত করতাম, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ বলতেন, হে নবী তুমি বলে দাও এরা তোমার হাতের উপরে হাত দিয়ে বায়াত হচ্ছে না, এরা আল্লাহর হাতের উপরে হাত দিয়ে বায়াত হচ্ছে। মুআজ্জাব সাহেব হযরত তুমি কি বলছেন? আজ রোশন মগদম বাবার সুন্দর চাদর সুবহানাল্লাহ। আজ রোশন মগদম বাবার সুন্দর চাদর চড়েছে। একটা কথা বলো, সোনাকে দাগ থাকতে পারে, সোনাকে দাগ থাকতে পারে, কিন্তু আল্লাহ ওয়ালাদের ভিতরে কোনো দাগ নাই। সুবহানাল্লাহ। দাগ আছে, আমার নবী মুস্তাফার চেহারাতে কোনো দাগ ছিল না, আমার নবী মুস্তাফার নূরের নূরে ছিল। বলুন সুবহানাল্লাহ। আজ রোশন মুর্শিদ আমার সুন্দর চাদর চড়েছে, নূরের পরম মুর্শিদ আমার কেমন সাজাছে। সুবহানাল্লাহ। আজকে আমরা প্রত্যেকটা এসেছে দুলহা সেজেছে। বলুন সুবহানাল্লাহ। উনি আজকে দুলহা সেজেছে, আজকে আমরা পঞ্চত্রী এসেছে ওনার দরবারে। আরে উনি তো জান্নাতি মেহমান হয়েছে। সুবহানাল্লাহ। তো জান্নাতি হয়েছে। আজকে আমরা যদি ওনার দরবারে এসেছি তো ওনার কদমে ওসিলাতে আজকে আমরা জান্নাতি হব। বলুন সুবহানাল্লাহ। এটা কোনো সন্দেহ থাকতে পারে না। নূরের পরম মুর্শিদ আমার কেমন তোলা সেজেছে, আর চন্দ্রপাতি ফুলের ছবি ভক্তরা সব মাথায় করুন। সুবহানাল্লাহ। এই চন্দ্রপাতি ফুলের ছবি ভক্তরা সব মাথায় করি, চলছে সারি সারি জানে বেহেশতের পথে। আজ রোশন মগদম বাবা কেমন সাজা সেজেছে, আজ রোশন মুর্শিদ আমার কেমন দোলা সেজেছে। মুআজ্জাব সাহেবের হাজরা, আজ আমরা মকদুম বাবাকে সাজিয়ে দিয়েছি নাকি? মকদুম বাবাকে আজকে আমরা সাজিয়ে দিয়েছি, ফুলের মালা দিয়ে সাজিয়ে দেবো, চাদর দিয়ে সাজিয়ে দেবো। আরে আমি আপনি যাবো তো পরে আমাদের কবরে কেউ নাও যেতে পারে, কেউ নাও যেতে পারে। আরে আল্লাহ ওয়ালারা বেরিয়ে শুয়ে যাবে, সেইখানকার মাটিটাও পাক হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আরে আপনি এটা কোন
নাই পা, আরে ধুলো তো এখান থেকে নিয়ে যান, এখানকার মাটি নিয়ে যান, আরে এখানকার মাটিটা আপনার জন্য তামারুন আছে বলুন সুবহানাল্লাহ। এখানকার মাটিটাও আপনার একটা বিমারির জন্য বাড়িতে রেখে দিবেন, কোথাও যন্ত্রণা হবে, কোথাও ব্যথা হবে, আপনি নিয়ত করে লাগিয়ে দেন, দেখবেন আপনার ব্যথা, আপনার যন্ত্রণা ভালো হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ। বেগাহে ওয়ালিমে ও তাসির দেখি বদলতে हुए হাজারো তকদীর দেখি, আরে ওলি আল্লাহদের নজরে একবার ছুপিয়ে যাও, ওলি আল্লাহদের তামানের উপরে একবার ছাপিয়ে যাও, ওলি আল্লাহদের তামানের ভিতরে একবার লুকিয়ে যাও, দেখবে তাদের তামানের কত বড় কেরামত আছে, তাদের মাজারে কত বড় কেরামত আছে। কেন? গর্বের সঙ্গে আমি বলতে পারি, অহংকার নয়। কেন? এনার কেরামত আমি নিজের চোখে দেখেছি ভাইজান। আজকের এই মেম্বারের সঙ্গে ওনার মাজারের সামনে মিথ্যা কথা বলবো না, ওনার কেরামত আমি নিজে দেখেছি। আমি যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, আমি একবার মাদ্রাসায় পড়াশোনা করতে বাসের সামনে লরির সামনে অ্যাক্সিডেন্টের মুখে পড়েছিলাম। খোদা না খায় আমার ভিতর থেকে মদ্যপানের নামটা বেরিয়েছিল, খোদার কসম করে আমি বলছি, তো আমাকে কে জড়িয়ে ধরেছিল বলেন সুবহানাল্লাহ। বাস অ্যাক্সিডেন্ট থেকে আমাকে বাঁচিয়েছিল, দুর্ঘটনার মুখ থেকে আমাকে বাঁচিয়েছিল, মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছিল। তো কে বাঁচিয়েছিল? এ মদ্যম বাবা। আর মদ্যম বাবা এখান থেকে এসে উনি থাকতে পারলেন না, চলে গেলেন ওনার কুদরতি হাতটা, ওনার নোরানি হাতটা আমাকে বাড়িয়ে দিলেন, বললে আমার ভক্ত, এ আমার সাহারা, এ আমাকে চাহারা বলা, আমি আর থাকতে পারলাম না, তুমি আমাকে স্মরণ করলে, আমি আমার মাথার থেকে আমার কুদরতি হাতটা বার করে দিতে পারলাম। সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, हैदरी, या अली, नारा हैदरी, या अली, पंडितों का 5 नारा, 1 नारा हैदरी। দুনিয়াতে আমাদেরকে আপনাকে বলি, আল্লাহ যতদিন হায়াতে রাখবেন, সময় যখনই পাবেন আল্লাহ ওয়ালার দরবারে যাবেন। আর দুনিয়াতে যদি জান্নাত দেখতে চান আল্লাহ ওয়ালাদের দরবারে যাবেন। দুনিয়াতে যদি জান্নাত দেখতে চান তো ওলি আল্লাহর দরবারে চলে যাও। আর ওলি আল্লাহর দরবারে গেলে মন কত শান্তি হয়ে যায়, মন কত চেয়ার হয়ে যায়, মনে কত আরাম পায়। আমি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহির দরবারে আমি 1 সপ্তাহ ছিলাম। আমি দরবারে থাকতাম, আমি রুম ভাড়া করেছিলাম, কিন্তু আমি দরবারে পড়ে থাকতাম। আমি খেতাম কি ওখানকার তাবারুক, ওখানকার নামদের খানার খাবার খেতাম আর পানি পাইছিলাম। খাজা মঈনুদ্দিন চিশতি तुम्हारे दरबार में जो आता है लौट के नहीं पड़ते झोले भर के चले जाते हैं। सुभान अल्लाह। अरे खाजा का दरबार नहीं है, ये खुदा का दरबार है। बोलो सुभान अल्लाह। ওনার মাজারের সামনে লেখা আছে হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। ওই নামাজের হালতে সিজদার হালতে ইন্তেকাল করেছিলেন। ওনার কপালে লেখা হয়েছিল হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। ইনি আল্লাহর বন্ধু, আল্লাহর জন্য নিজের জানকে কুরবানি দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। আমি 1 সপ্তাহ ছিলাম, আমি দরবারে নিয়ত করেছিলাম হুজুর আপনার দরবারে আমি 1 সপ্তাহ এই প্রত্যেক দিন আমি পানি খাবো আর নামাজ পড়বো আর পানি খাবো। আমি দেখবো আপনি তো আতায় রাসূল আছেন, আপনি তো আতায় ওলি আছেন, আপনি আতায় হিন্দ আছেন, আপনি হিন্দের পথে আছে, আপনার ওসিলে আমি নিয়ত করেছি কি আমার রোগ যেন ভালো হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। আমি 1 সপ্তাহ খেলাম পানি ওষুধ মনে করে খেলাম। আমি বড় ডাক্তার মনে করে আমি খেলাম, দুনিয়ার সমস্ত ডাক্তারকে আমি ফেলে দিলাম, আমি সমস্ত ডাক্তারকে আমি ছেড়ে দিলাম। আমি মঈনুদ্দিনকে বললাম 1000 গরিবের নামাজ তুমি আমার সবচেয়ে বড় সেবার ডাক্তার। বলে সুবহানাল্লাহ। সবচেয়ে বড় বিমার ডাক্তার। তো আমি পানি খেতে শুরু করলাম। 1 সপ্তাহ পরে আমি যখন বাড়ি ফিরে এলাম তখন কসম করে বলছি, আমি খাজা মঈনুদ্দিন চিশতিকে অস্বীকার করে বলছি আজ পর্যন্ত আর আমার কোনোদিন প্রবলেম হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নামা মালাকুম নিয়ত করে যাবেন কোনো ওলি আল্লাহর দরবারে, আদবের সঙ্গে থাকবেন, তাদেরকে ইজ্জত দিবেন, তাদেরকে সম্মান দিবেন। আর আপনার ইজ্জত দুনিয়াতে আল্লাহ বরাবর করুন। আল্লাহ যেন আমাদের সঠিক পথে, নেক পথে ও আল্লাহ আমাদের তামানের পথে আল্লাহ যেন আমাদের চালিত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।